তিনটে ক্ষুধার্ত তেলাপোকা এক কৃষকের কাছে এসে খাবার চাইল। তিনি স্বেচ্ছায় তাদের কিছু রুটি এবং কিছু চিজ দিলেন। তেলাপোকারা এগুলো তৃপ্তি সহকারে খেলো এবং বাড়ি নেওয়ার জন্য কিছু খাবার রেখে দিল। যাওয়ার আগে কৃষক তাদেরকে বললেন, শোনো তেলাপোকারা, খাবারের জন্য ভিক্ষা করার পরিবর্তে তোমরা আমার খামারে কাজ করতে পারো। এতে করে তোমাদের ভালো বেতন এবং সুরক্ষা দিতে পারি। তেলাপোকারা জিজ্ঞেস করলো, আমাদের কি কাজ করতে হবে এবং আমরা কত বেতন পেতে পারি? কৃষক উত্তর দিল, আমার খামারে 4টি পদ খালি আছে, যার প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বেতন রয়েছে। তোমাদের মধ্যে তোমরা কে কোনটা পছন্দ করো তা বেছে নেওয়া তোমাদের উপর নির্ভর করবে। শ্রমিকের কাজ হলো আমার মুরগিকে খবর জানানো যে খাবার তৈরি আছে। তাকে প্রতি মাসে 3000 টাকা বেতন দেওয়া হবে। যার কাজ হলো রসুনের খোসা ছড়ানো, সে মাসিক 5000 টাকা পাবে। যার কাজ খামার থেকে বিরক্তিকর টিকটিকি তাড়ানো, সে প্রতি মাসে 4000 টাকা পাবে। এবং সবশেষে যার কাজ আমার ছাগলের জন্য নাচ গান করা, সে মাসিক 250 টাকা পাবে। তোমরা এখন নিজেরা পছন্দ মতো পদ বেছে নিতে পারো। প্রথম তেলাপোকাটি চিৎকার করে বলল, আমি 5000 টাকার পদ নিতে চাই। আমি আপনার রসুনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করতে চাই। দ্বিতীয় তেলাপোকাটি বলে উঠল, আমি 4000 টাকার চাকরি চাই। আমাকে খামার থেকে বিরক্তিকর টিকটিকি তাড়াতে দাও। তৃতীয় তেলাপোকাটি অনেকক্ষণ ভাবল, তারপর অবাক হয়ে বলল, আমি 250 টাকার চাকরি করব। আমি আপনার ছাগলের জন্য গান গাইতে এবং নাচতে চাই। কিছুক্ষণের জন্য অন্য দুটি তেলাপোকা তার দিকে তাকিয়ে রইল এবং ভাবল, সে খুব বোকা। কিভাবে সে ফার্মের সবচেয়ে কম বেতনের চাকরি বেছে নিতে পারে? সে কি এতটাই মূর্খ, অযৌক্তিক? তারা নিজেদের মধ্যেও চিন্তা করতে লাগলো। পরের দিন সকালে 3টি তেলাপোকা তাদের প্রথম দিনের কাজের জন্য আসলো। যাই হোক, তারা তাদের দায়িত্ব শুরু করার সাথে সাথে প্রথম এবং দ্বিতীয় তেলাপোকা হঠাৎ মারা যায়। কৌতূহলী কৃষক তখন তৃতীয় তেলাপোকাটিকে ডেকে জিজ্ঞেস করলেন, আমাকে বলবে তো কেন তুমি সবচেয়ে কম বেতনের চাকরি বেছে নিলে? সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তর দিল, প্রথমত মুরগির প্রিয় খাবার হলো তেলাপোকা। কেন আমি এমন একটি কাজ বেছে নেব যেখানে আমাকে মুরগির কাছাকাছি যেতে হবে? দ্বিতীয়, রসুনের তীব্র গন্ধ তেলাপোকাকে দ্রুত মেরে ফেলতে পারে। কেন আমি এমন কাজ বেছে নেব যেখানে আমাকে রসুনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করতে হবে? তৃতীয়ত, তেলাপোকা হলো টিকটিকির শিকার এবং প্রিয় খাদ্য। তাহলে কেন আমি খামার থেকে টিকটিকি তাড়ানোর চাকরি নিব? শিক্ষা, অর্থ এবং বস্তুগত প্রাপ্তির আশায় অন্ধ সিদ্ধান্ত নেওয়ার আগে এর সুদূর প্রসারী চিন্তা করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের গল্পগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই শেয়ার দেবেন।